শোনো, ডাইরেক্টলি আমি পিডিএফেই চলে যাচ্ছি, আর অন্য কথা বলছি না। দেখো, এখানে যে পিডিএফটা আমরা বের করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা অ্যাসেসমেন্ট বলা যায়। যেরকম জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি বেরোলো তো কদিন আগে, তার আগে একটা অ্যাসেসমেন্ট দিয়েছিল, তো 24 তারিখে একটা অ্যাসেসমেন্ট প্রোভাইড করেছে, তা আমরা পেয়েছি হাতে সেটা। দেখো, এখানে এনটিপিসির যে ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সির পুরোটাই কিন্তু এখানে দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে কত ভ্যাকান্সি আসতে পারে। এরপরে ভ্যাকান্সি তো রিভাইজ হওয়ার সম্ভাবনা আছে। তো আপাতত দেখো 10,884টা ভ্যাকান্সি রয়েছে। তোমরা অবশ্যই জানো নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি রেলের চাকরির সব থেকে যদি পপুলার ক্যাটেগরি বলা হয় তো এই চাকরিগুলোকে পপুলার বলা হয়। জুনিয়র ইঞ্জিনিয়ারকে বলা হয় না পপুলার, লোকো পাইলটকে বলা হয় না পপুলার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারকে পপুলার বলা হয় না, গ্রুপ ডিগুলোকে পপুলার বলা হয় না। এই চাকরির জনমানুষে এর পপুলারিটি অত্যন্ত বেশি। মানে সেই জন্য কিরম করে পড়াশুনো করতে হবে সেটা তো তোমরা জানো। এবার দেখো, দুটো এখানে পোস্ট থাকে, মানে একটা গ্র্যাজুয়েট আর একটা আন্ডার গ্র্যাজুয়েট। তো আন্ডার গ্র্যাজুয়েটের ভ্যাকান্সি এবার খুব কম দেখতে পাচ্ছি আমরা। তোমরা দেখতে পাচ্ছ সবাই? দেখো 3,404টা আছে, আর গ্র্যাজুয়েট লেভেলে দেখো 7,779টা। এখন জাস্ট এই যে ভ্যাকান্সিটা এটা আগস্টেই বেরোচ্ছে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে এই ভ্যাকান্সিগুলো আপাতত রেলওয়ে বোর্ড ঠিক করেছে, এরপরে আবার বাড়তে পারে, যেমনটি তোমার লোকো পাইলটের ক্ষেত্রে হয়েছে। তো এখন এখানে একটা প্রশ্ন আছে যে এই যে কম ভ্যাকান্সি মনে হচ্ছে আমাদের কাছে, সত্যি কম ভ্যাকান্সি মনে হচ্ছে, তো এই ভ্যাকান্সি নিরিখে আমরা যদি ফর্ম ফিল আপ না করি এখন, তাহলে ইন ফিউচারে লোকো পাইলটের মতো অনেকে পস্তাবে। কিন্তু লোকো পাইলটে কম ভ্যাকান্সি বলে অনেকে ফর্ম ফিল আপ করেনি আগেরবার, আর তারা কিন্তু পরিষ্কার পস্তাচ্ছে। আর এখন সেই সুযোগটা লোকো পাইলটে যেমন 4 গুণ ভ্যাকান্সি হয়ে গেল, টেকনিশিয়ানও ভ্যাকান্সি বাড়বে, আর জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি তো যথেষ্ট পরিমাণে দিয়েছে, ওটাও বাড়তে পারে। আবার সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারও বেরোনোর সম্ভাবনা রয়েছে এবার, আর গ্রুপ ডি তো বেরোবেই, ওটা নিয়ে তো কোনো সম্ভাবনা নেই। তাহলে এই যে ভ্যাকান্সি, এবার আমি একটুখানি ডিসকাস করে নেবো যে মানে আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে যে পোস্টগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এতে কিন্তু টাইপ লাগবে। এবার আমি একটা প্রশ্ন তোমাদেরকে বলি, স্যার তাহলে কি সব পড়াশুনো ভুলে টাইপ শুরু করব? আমি বলবো না, টাইপ পিক আপ করতে এখন খুব একটা দেরি লাগে না। এখন কম্পিউটারাইজ টাইপ হয় তো, মানে চেষ্টা করলে 2-3 মাসে তুমি পিক আপ করে ফেলতে পারবে পাস করলে। আচ্ছা, তারপরে দেখো কমন, এটা কমন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে? এটাও নন সেফটি ক্যাটাগরি। আসলে সেফটি ক্যাটাগরি মানে কি, জিম্মেদারি বেশি হয়, তো চাপ বেশি হয়। এখন টিকিট কাউন্টারে থাকা বা টিকিট দেওয়া বা এই রিলেটেড ট্রেন্স ক্লার্ক যদি থাকে, তাহলে মনে করো কোনো একজনকে ফাঁকি দিয়ে চলে গেল, টাকা না দিয়ে টিকিট নিয়ে চলে গেল, এরকম হতে পারে। সেই টাকাটা তার পকেট থেকে দিলে দিতে পারবে। কিন্তু টেকনিক্যাল পোস্টে কি হয়, যদি একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেখানে টাকার কোনো গল্প থাকে না, জীবন দিয়ে সংশয় হয়। তো সেই জন্য টেকনিক্যাল চাকরিগুলোকে একটু বলা হয় এগুলো সবসময় জিম্মেদারি বহুল চাকরি, মানে কি বলবো, মানে সেফটির মধ্যে পড়ে ওটা, ঠিক আছে? তাই এই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির মধ্যে বেশিরভাগই নন সেফটি আর কি, ঠিক আছে? সেফটি আর নন সেফটির মধ্যে ব্যাপারটা বুঝতে পারছো তো? এবার দেখো, গুডস ট্রেন ম্যানেজার। এই যে আগে আমরা গুডস গার্ড যাকে বলতাম না, জিজি বলতাম, গুডস গার্ড, আর তার আগে ছিল মানে অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ড এরম ছিল। তো সেই গুডস গার্ড এখন আর নেই, এখন ট্রেন ম্যানেজার হয়েছে। সবজি ফবজি সব তুলে নিয়ে যায়, তো যা আছে রাস্তাঘাট থেকে, হয় না, এই ট্রেন উঠতে পারছি না, তখন দেখা গেল হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছে, দাদা দাঁড়িয়ে যান একটু, তো তাকে নিয়ে উঠে গেল আর কিরম হয় আর কি। তো ট্রেন লাস্টে যারা থাকে অ্যাকচুয়ালি ওরাই কিন্তু ট্রেনটাকে গভর্নিং করে, ঠিক আছে? তো এদের এদের কিন্তু বাজারে এত শক্তি, মানে এদের একটা ইউনিয়ন আছে এই গুডস গার্ডদের। এরা গুডস গার্ড মানে ভালো একটা শক্তি এদের। এদের কিন্তু তুলে দেওয়ার কথাবার্তা চলছিল, তুলে দিয়ে ওখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরেকজনকে নিয়ে নেবে। সত্যিই তো ওখানে একটা টেকনিক্যাল পোস্ট থাকলে ভালো ভালো হয়। কিন্তু এটা আমার ব্যক্তিগত মত নয় আর কি, যদিও ওখানে যেমনভাবে চলছে এটা ঠিকই আছে আপাতত, তাই তো? তো ট্রেন ম্যানেজার, এবার স্টেশন মাস্টারের সেফটি ক্যাটাগরি। কারণ দেখো, আমাদের কদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হলো, তো ওখানে রিলেটেড পার্সনদের যদি বলা হয় তাহলে আমি বলবো যে এই যে পেনও কাজ করে না, এই এই ট্রেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, এরা কিন্তু রিলেটেড থাকে যে কোনো অ্যাক্সিডেন্টের সঙ্গে, খেয়াল করে দেখবে। তার জন্য এদেরকে বলা হয় সেফটি। এরা এরা যদি মানে মেমো দেয় তাহলে গাড়িটা চলবে, না হলে চলবে না, এরকম ব্যাপার থাকে। এগুলো আমি অন্য ভিডিওতে ভালো করে বুঝিয়ে দেবো। তারপর দেখো চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা পোস্টটা অনেক বড় পোস্ট। তারপর দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, নন সেফটি পোস্ট এটা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এগুলো।
আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, একটা ছেলে এসেছিল একটু আগে, উজ্জ্বল বালা নাম করে, তার 3 নম্বর ডিভিতে টেকনিশিয়ান গ্রুপ ডিতে ডাক পড়েছে। ভাবো, 3 নম্বর ডিভি, পরীক্ষা কবে হয়ে গেছে, ও তো চান্স পাবেই না বলেছিল। তাহলে রেল এমন একটা সংস্থা, এ কিন্তু লাস্টের দিকে র্যাঙ্ক করে থাকলেও যে পরে হবে না বলে সব কিছু ছিঁড়ে ছুঁড়ে ফেলে দিলাম তা কিন্তু নয়। ওর পরেও তোমাকে ডাকতে পারে, 2 বছর পরেও ডাকতে পারে, 3 বছর পরেও ডাকতে পারে, তাই তো হলো। এবার অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের 2-3 বছর পরে ডেকেছে কিন্তু, বুঝেছো ব্যাপারটা? তারা জানি না তারা চাকরি পাবে। এই যে ছেলেটি আজকে, ও ভীষণ ভয় পাচ্ছে। আমি বললাম, এই গাধা, তুই ভয় পাচ্ছিস কেন? তোর বলছে স্যার যদি না হয়। আমি বললাম, তুই ভেবে নিয়েছিস তো, তোর হয়নি, তা তোর চলে এসছে, এখন তো না হওয়ার কোনো ব্যাপারই নেই। আর এরকম হতে পারে, ঠিক আছে, ভ্যাকান্সি যদি না ফিল আপ হয়, বা না ফিল আপ মানে কি, না যদি জয়েন করে, তাহলে এরমভাবে হয় আর কি, ঠিক আছে। এটা গেল সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এবার আমি চলে আসছি আস্তে আস্তে করে কোন জোনে কি আছে সেগুলো তোমরা সব, আমি এগুলো তো দিয়ে দেবো তোমাদের কাছে, সব জানো বা পেয়েও গেছো তোমরা। ইস্টার্ন জোনটা আমি একবার দেখে নিই তোমাদের কাছে। ইস্টার্ন জোন দেখো, ইস্টার্ন জোন হচ্ছে কলকাতা মালদা। কলকাতার মালদাতে এইটা এই গ্রুপের মধ্যে আছে। আর কলকাতা মালদার মধ্যেতে আছে 247টা, 893টা আর 186টা, ঠিক আছে, আমাদের ইস্টার্নে এটা। আর তাছাড়া নর্দার্ন বা বাকিগুলো আমরা দেখে সব দেখে নেবো পরে কখন কি আছে, ঠিক আছে। আচ্ছা, এই যে সব বোর্ডেরও দিয়ে দিয়েছে এখানে, এই ভ্যাকান্সি রিভিশন হবে, মানে রিভাইজড হবে, এটা নিশ্চিত। তাই ফর্ম ফিল আপটা করে নিও তোমরা। আচ্ছা, এই যে পোস্ট সম্পর্কে বা এই ব্যাপারে তোমরা যদি আরও কিছু জানতে চাও, তোমাদের মানে বিখ্যাত কোনো মন্তব্য আছে নাকি এইসব ব্যাপারে, জানার আছে? আমি আমি জানি, মনে হয় অফ ক্যামেরায় বলবে, তোমরা অন ক্যামেরায় বলবে না আর কি, ঠিক আছে। বলো কিছু জানার থাকলে। কি হয়েছে বাবু? হ্যাঁ, দুটোতেই ফর্ম ফিল আপ করতে, একজন ব্যক্তি 2 জায়গায় ফর্ম ফিল আপ করতে পারবে। আন্ডার গ্র্যাজুয়েটেও পারবে, নন। এবার তুমি বলবে, তাহলে 2 জায়গায় যদি চান্স পেয়ে যায়, ওরা 2 বোন তো 2 জায়গায় চান্স পেয়ে যাবে, তাহলে কি হবে? 4 জায়গায় হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, একটা তো সারেন্ডার করবে, তারাও তো জানে যে একজন মানুষ 2 জায়গায় করতে পারবে না, সেই হিসেবে তারা কিন্তু অন্য পরের জন সুযোগ পাবে। বোঝা গেল কথাটা? এই তো আন্ডার ক্লাস যতগুলো তুমি এলিজিবিলিটি পাবে। এই আরেকটা কথা শুনে নাও, এইবার মনে করো এখানে যতগুলোতে তুমি সুযোগ পাবে, ততগুলোতেই তোমার টিক মারা অপশন থাকবে। এই এই 1 মিনিট পোস্ট চয়েস করার অপশন থাকবে। তুমি সবগুলোতেই যদি এলিজিবিলিটি থাকে তোমার, সবগুলোতে ফর্ম ফিল আপ করতে পারবে। এবার তোমার পছন্দ মতো, যেটাতে তুমি বেশি সিট আছে বা তোমার পছন্দের চাকরি যেটা, সেটা তুমি করতে পারবে। এখানে অনেকগুলো পোস্ট এখনও নেই, আমি ধরে নিচ্ছি এটার ভ্যাকান্সি এখনও অনেক বাড়বে। দেখো, এখানে টাইম কিপারের আছে, তারপরে টিটিডিসি আছে, নেই। এছাড়াও অনেক ভ্যাকান্সির এখানে কিন্তু চান্স রয়েছে, যেগুলোর এখনও আপডেট আসেনি। পরিষ্কার হিসেব বলছে। দেখো, একটা কথা বললে তার কন্ট্রোভার্সি শুরু হয়, কিন্তু ব্যাপারটা যেটা সেটাই বললাম আমি, ঠিক আছে। আর কারো কিছু জানার আছে? টেন্স ক্লার্ক মানে টিকিট ফিকিট যারা কালেক্ট ইয়ে করে, দেখো দেখো মানে টিকিট দেয় এরকম। ও এখানে আরও নেই, 1 মিনিট, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস নেই এখানে, দেখো। তারপরে দেখো, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস নেই, তারপর আরেকটা দাও, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট নেই। বোঝো ব্যাপারটা? এখানেও কিন্তু প্রচুর ভ্যাকান্সি থাকে। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট মানে মেট্রোতে যারা টিকিট দেয় আর কি, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বলে। যে পোস্টের জন্য কি হয়, সাইকোলজিক্যাল টেস্টও হয়। আর এখানে সাইকোলজিক্যাল টেস্ট কার মধ্যে হয়? স্টেশন মাস্টারের মধ্যে হয়। এইখানে আরেকটা গুডস গার্ডের সাইকোলজিক্যাল টেস্ট হয়, এখানে আরেকটা, এই 1 মিনিট, এই তো সাইকোলজিক্যাল টেস্ট করালাম এই স্টেশন মাস্টারে, বলছিলাম না আমি আগের দিন এসে। আচ্ছা, দেখো দেখো দেখো, এখানে আরেকটা কথা বলার আছে। এই যে স্টেশন মাস্টার বা গুডস গার্ড বা গুডস ট্রেন ম্যানেজার, এই সব পোস্টগুলো আগে কিন্তু অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিত, তখন স্যালারি কম ছিল। এখন স্যালারি অনেক হাইক করে গেছে সব জায়গায়। বোঝা গেল? আচ্ছা, তোমরা কোয়েশ্চেন করলে আমি রিলেটেড অ্যান্সার দিতে পারি, যদি করে কিছু জানার থাকে আরও। অফ ক্যামেরা বলবো না, অন ক্যামেরায় বলতে হবে তাহলে, ঠিক আছে। বলো কি বলতে চাও? আরে ঝুঁকি নিয়ে বলো না যা বলার। হ্যাঁ, টিসি মানে টিকিট কালেক্ট করে, যা টিটি মানে যারা মানে গাড়িতে থাকে, রানিং থাকে। না, লেভেল 1টা এর মধ্যে নয়, লেভেল 2টা এর মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই অবধি রাখলাম, ঠিক আছে।